বাসের ব্যবসা আমাদের নতুন নয়। 60 দশক থেকে আমার বাবা বাসের ব্যবসা করতেন। তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি লঞ্চের ব্যবসা করতেন, বাসের ব্যবসা করতেন। 71 সালে সেই 3টি বাস ধ্বংস করে দিল, দুষ্কার করে দিল। 2টি লঞ্চ তাও ধ্বংস করে দিল। একটি রাষ্ট্র ছিল, সেইটার এলাকার দখলে নিয়ে গেল। এই পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে। আবার একইভাবে দেখলাম এই 2024 সালে এসে নতুন সেই রাজাকারদের প্রতাপতারাই আবার তারা একটা ভিতরে 36 বাস দিয়েছে। তারা পেট্রোল পাম্প ধ্বংস করে দিয়েছে। মাদারীপুর শুধু নয়, এই অঞ্চলের মধ্যে অত্যাধুনিক একটি পেট্রোল পাম্প ছিল, সেটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের যত টিকিট কাউন্টার বিভিন্ন জায়গায় ছিল পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। এখন চেষ্টা হলো কেন এগুলো হলো। আমি জানি এগুলো কেন হয়েছে। 2013 সালে যখন গার্মেন্টসকে ধ্বংস করার জন্য পুড়িয়ে ভাঙচুর করে এই গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে চেয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই এর যুদ্ধে রুখে দাঁড়াতে। আমি আমাদের গার্মেন্টস শ্রমিকদের কিন্তু এখানে অনেকে আসছেন, এখানে অনেকে আছেন। সেই গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করে সেই আগুন সন্তান বন্ধ করলাম এবং আজকে পর্যন্ত আর গার্মেন্টস করার কোনো ভাঙচুর হয় না। আমরা সেই 13 সালে আন্দোলন গড়ে তুলেছিলাম, তার ফলশ্রুতি ছিল এটা। এরপর 2015 সালে যখন এটা হলো, তখন কি হলো, আমার বাড়ি সরকারি বাড়ির উপরে দেওয়া, আমার গাড়ি রক্ষকের জমা পুলিশের গাড়ির উপরে গিয়ে পড়লো। আমার তো কত ভাষায় টেলিফোনে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আসিফ খান তখন লন্ডনে পড়াশোনা করে তাকে পর্যন্ত হুমকি দেওয়া হলো। এবং সেই আগুন সন্ত্রাসকে প্রতিহত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এখানে অনেক, আমি সবাই পরিচয় করে দিতে পারলাম না। হেলাল মুর্শেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মুর্শেদ বীর মুক্তিযোদ্ধা এবং বীর বিক্রম, উনি আছেন। এবং আমাদের বিভিন্ন সেক্টর এবং অনেক উৎপাদনে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার জন্য, আমি সবাই নাম বললাম না, অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করবেন প্রায় 5 শতাধিক এই যে আমাদের মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমাদের রাস্তায় আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। ওরা কিভাবে অত্যাচার নির্যাতন করে ছেড়ে দেখতে, কিভাবে ধ্বংস করেছে। আমি কষ্ট পেয়েছি সত্য, আমি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি এই জন্য যে তারা এটা করবে আমি জানি। আগের মধ্যে কিছু ঢুকে পড়েছে হাইব্রিড, আমাদের তাদের মধ্যে হাইব্রিড কিছু ঢুকে পড়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওরা 90 রাজাকার, ওই 90 রাজাকারদেরকে চিহ্নিত করতে হবে। কারণ একা এই মাদারীপুরে বিএনপি রাজাকারের এমন জামাতের এমন কোন শক্তি নেই যে এটাকে করতে পারে। আমি একটা কথা বলে রাখি, অফুরন্ত টাকা তারা দিয়ে এই যে যত মাদক, যত মানে চোর ডাকাত বসায়, তাদের হাতের টাকা দিয়ে এখানে শক্তি সঞ্চয় করেছে।